বিচারপতি সিএস কার্নান জানিয়ে দিলেন শিক্ষক নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদেরই অগ্রাধিকার দিতে হবে। দ্রুত ফল প্রকাশ করে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন তিনি। নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার না পেলে তারা ফের আদালতে আসতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি। 2015-র 11ই অক্টোবর যে প্রাইমারি টেট হয়েছিল তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। তাদের অভিযোগ ছিল প্রশিক্ষণপ্রাপ্তদের এড়িয়ে প্রশিক্ষণহীনদের নিয়োগ করছে রাজ্য সরকার। পরীক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনেও ছবিটা বদলায়নি। প্রশিক্ষণহীনদের নিয়োগের জন্য একটা সময় কেন্দ্রের কাছে আর্জি জানায় রাজ্য সরকার। রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 2016-র 31শে মার্চ পর্যন্ত প্রশিক্ষণহীনদের নিয়োগের সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও টেটের ফল প্রকাশ করতে পারেনি রাজ্য। এর আগে মামলা শুনানি চলাকালীন বিচারপতি কার্নান সরকারি আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলেন, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকতেও কেন প্রশিক্ষণহীনদের নিয়োগ করছে রাজ্য সরকার। তখন রাজ্য সরকারের তরফে ভরা এজলাসে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজাল্ট আউটে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। বুধবার বিচারপতি কার্নান তাঁর রায় দ্রুত ফল প্রকাশ করে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। জজ সাহেব আজকে বলেছেন যে 10 ক্যান্ডিডেটসকে আগে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। 10 ক্যান্ডিডেটসকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে নন 10 ক্যান্ডিডেটসকে দাও এবং তাদেরকে কিন্তু 10 কোয়ালিফিকেশন করাতে হবে, আপগ্রেড করাতে উইদিন 2 ইয়ার ফ্রম দি ডেট অফ দি অ্যাপয়েন্টমেন্ট। হাইকোর্টের এদিনের রায় প্রশিক্ষণপ্রাপ্তরা কি একেবারে নিশ্চিন্ত হলেন? আমাদের দাবি ছিল যে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার 2012 সালেও বলেছিল, কিন্তু আজকেও কোর্ট একই অবজারভেশন করেছে যে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার। আমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে চাই যে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকারটা কি। ভ্যাকেন্সি হচ্ছে 40,000, এটা স্টেট গভর্নমেন্ট কিন্তু তাদের এফিডেভিটে বলেছে। যদি তাই হয়ে থাকে যে 40,000 ভ্যাকেন্সি আর 40,000 10 ক্যান্ডিডেট অ্যাজ পার দি অর্ডার অফ দিস জাস্টিস কার্নান, তাতেও দেখা যাচ্ছে নন 10-এর কোনো স্কোপ নাই। আমাদের যদি 100% প্রশিক্ষণপ্রাপ্তদের সিকিউরিটি দেওয়া হয় তবেই আমরা এই রায়কে মেনে নেব, নাহলে রাজ্যের আমাদের যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সম্ভবত আজ বলেছেন যে অ্যাপিলে যেতে বলেছেন ওনার ঘরেই। ফল প্রকাশের পর যদি কোনোভাবে অগ্রাধিকার না পান প্রশিক্ষণপ্রাপ্তরা, তাহলে ফের আদালতের পথে হাঁটবেন তারা, এমনটাই জানাচ্ছেন তাদের একাংশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা। আদালতের রায় ঘোষণার পরই টেটের ফল প্রকাশ করল শিক্ষা দপ্তর, কিন্তু কত শতাংশ পরীক্ষায় পাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন কেউই তা জানালো না। প্রশিক্ষণপ্রাপ্ত আর প্রশিক্ষণহীন পরীক্ষার্থীর সংখ্যা কত তা নিয়ে রয়ে গেল ধোঁয়াশা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 15 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কালই এ বিষয়ে আলোচনায় বসছে শিক্ষা দপ্তর। কোর্ট থেকে কেস উইথড্র করুন, 66,000 কেস আগামী 15 দিনের মধ্যে রিক্রুট হয়ে যাবে। মেয়র রোডে টিএমসিপির অনুষ্ঠানে দ্রুত রেজাল্ট আউটের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাইকোর্টে রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই টেটের ফল প্রকাশ করে দেয় শিক্ষা দপ্তর। সিঙ্গুরে বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে তার খোঁজও নেন মুখ্যমন্ত্রী। পার্থদা, হ্যাঁ কোথায়? এই তো দাঁড়িয়ে আছে এখানটায়। আচ্ছা, আপনি বলুন আপনাদের টেটে আজকে কি ওটা বেরিয়েছে রেজাল্ট? হ্যাঁ, আজকে রেজাল্ট বেরিয়ে গেছে। কতজন অ্যাপয়েন্টমেন্ট করছেন? যত তাড়াতাড়ি পারবো আমরা অ্যাপয়েন্টমেন্ট দেবো, বলেই দিয়েছি, যা আমাদের নির্দেশ তুমি দিয়েছো। রেজাল্ট কি ডিক্লেয়ার করেছেন? হ্যাঁ, রেজাল্ট ডিক্লেয়ার। ও, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে। বুধবার প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের দুটি রেজাল্টই প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। প্রাইমারি টেট দিয়েছিলেন প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী, আপার প্রাইমারি টেট দিয়েছিলেন প্রায় 5,43,000 পরীক্ষার্থী। আদালতের নির্দেশ, শিক্ষক নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে প্রাইমারিতে শূন্য পদ 40,000 থেকে 42,000, আপার প্রাইমারিতে শূন্য পদের সংখ্যা 20 থেকে 25,000। আদালতের নির্দেশ কার্যকর করতে হলে সবচেয়ে আগে যেটা জানা দরকার, টেটে যারা পাশ করলেন তাদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত আর প্রশিক্ষণহীনদের সংখ্যাটা ঠিক কত। উত্তর এড়িয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমাদের সংখ্যা আছে, আমরা যখন সেই সংখ্যার প্রয়োজন সেটা নিয়োগ প্রক্রিয়ায় আমরা এর বেশি না, আপনাকে আমি যেটুকু জানানোর দরকার জানিয়ে দিচ্ছি। টেটের ফল জানতে ক্লিক করুন www.westbengalssc.com, www.westbengalresult.nic.in। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি ও মৌমিতা চক্রবর্তী, কলকাতা।